সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ ভুনার একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি কিছু শিং মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছের যে কালচে ভাবটা থাকে সেটা আমি ডলে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের টুকরোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও কাটতে পারেন। আর শিং মাছের মাথার অংশে দাড়ির কাছে দুই পাশে দুটা রগ থাকে, সেটা আমি বের করে নিয়েছি। আর কিছুটা মাছে তেল ছিল, সেগুলোও নিয়ে নিয়েছি। তারপরে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এতে আধা চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন মাছগুলোকে আমি মেখে ম্যারিনেট করে নিচ্ছি। আমি তেলে হলুদ লবণ লাগাবো না, শুধু মাছের প্রতিটা অংশেই হলুদ লবণ ভালো করে লাগিয়ে নিব। আমার এগুলোতে হলুদ লবণ ভালো করে লাগানো হয়ে গিয়েছে। এখন এগুলো আমি রেস্টে রেখে দিলাম, আর চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে কিছুটা পানি ছিল, সেটা জাল দিয়ে একটু শুকিয়ে নিলাম। এখন আমার পানিটা শুকিয়ে গিয়েছে, আর এই প্যানটাকে আমি এখন কিছুক্ষণ গরম করে নিচ্ছি। প্যানটা একটু গরম হয়ে আসলে এখন আমি কিছুটা রান্নার তেল দিয়ে প্যানের চারপাশে ছড়িয়ে দিলাম। দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নিব। মাছগুলো প্যানে দেওয়ার সময় একটু সাবধানতার সাথে দিবেন, না হলে তেলটা ছুটে গায়ে আসবে। আর এই দেখুন, আমি সবগুলো মাছই একে একে প্যানে দিয়ে দিলাম, আর তেলটুকু দিয়ে দিলাম। দেওয়ার কিছুক্ষণ পর এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। যখন অপর পাশটা এরকম হালকা করে ভাজা হবে, তখন মাছগুলোকে এভাবে একটু উল্টিয়ে দিতে হবে। মাছগুলো একদম লাল করে বা শক্ত করে ভাজা যাবে না, হালকা একটা কালার আসলেই হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর হালকা কালার চলে এসেছে। আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন প্যানে যে তেল আছে, ওই তেলে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম 1 চা চামচ করে, 3 চা চামচ সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি 2 মিনিট ধরে মশলাগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এতে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ এখন আমি নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে এমনভাবে কষাতে হবে যেন মশলাতে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি, আর মশলাগুলো থেকে এখন তেল ছেড়ে দিয়েছে, আর মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এই মশলার সাথে আমি মাছগুলোকে আরও কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নিব। এতে করে মাছের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা চলে যাবে। আমি 3 মিনিট ধরে মাছগুলো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। যেহেতু আমি মাছগুলোকে ভুনা করব, তাই ঝোলের পরিমাণটা একটু কম দিলাম। দেওয়ার পর এখন আমি নেড়েচেড়ে এই মাছগুলোকে ঢেকে রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলোকে আবারও একটু আলতো করে নেড়ে দিচ্ছি।
এখন আমি 2টা কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে ফেলে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা সুন্দর আসবে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলোকে আবারও একটু আলতো করে নেড়ে দিচ্ছি। আর মাছ রান্নাটা হয়ে গিয়েছে। এটা দমে বসিয়ে দিলে আরও কিছুটা ঝোল শুকিয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দমে বসিয়ে দিয়েছিলাম। 10 মিনিট দমে রাখার পর এখন দেখুন মাছ রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর একটা সুন্দর লোভনীয় কালার এসেছে। এখন আমি একটা বাটিতে এই মাছ ভুনাটা সার্ভ করেছি। কি অসাধারণ লোভনীয় একটা মাছ রান্না হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।